নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি তেলকই। আমি এখানে ৬টা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে আমি ছড়িয়ে দিলাম ১ চামচ নুন, ১ চামচ হলুদ, একটা অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস দিলে মাছটা খুব সফট হয়ে যায়, সেই জন্য আমি একটু লেবুর রস ছড়িয়ে দিই। এরপরে আমি দিয়ে দেবো বড় ১ চামচ সরষের তেল। এরপরে সমস্ত উপকরণগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মুখের দিকগুলো একটু ধারালো থাকে, তাই খুব সাবধানে ভালো করে আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটি মাছে আমি এইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটি জায়গায় ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি মাছে এইভাবে আমি দিয়ে দিলাম। এরপরে আমি মাছগুলোকে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই ১৫ মিনিটের মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি নিয়েছি বড় ১ চামচ জিরে, হালকা করে একটু ভেজে নিয়েছি। ১০ গ্রামের মতন আদা, ২টো কাঁচা লঙ্কা, ২টো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আমি এইভাবে টুকরো করে নিয়ে নিলাম। ১ বড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব আর দেব 1/2 টিস্পুন চিনি। সব মশলাটা পেস্ট করে আমি এইভাবে নিয়ে নিলাম। এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করেই দেব। মাছ ভাজার তেলটাতেই আমি ঝোলটা রান্না করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে কি হয়, মাছটা দিলে তেলটা ছেটে না, সেই জন্য আমি সবসময় একটুখানি নুন দিয়ে দিই। এবার আমি একে একে মাছগুলো দেব। সব মাছগুলো একসঙ্গে ভাজবো না, 3টে করে মাছ আমি ভেজে নেব। মাছটা আমি এবার আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেব। মাছগুলো খুব বেশি ভাজা হবে না, তেল কইয়ে মাছ খুব বেশি কড়া করে ভাজা হয় না, সেই জন্যে হালকা একটু ভাজবো। খুব বেশি কড়াও নয় আবার খুব বেশি নরমও নয়। তো আমার একটা দিক হয়ে গেল, এবার আরেকটা দিকও হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। দেখুন এরকম ভাজা হলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি আর ভাজবো না। 3টে মাছ আমি এবার তুলে নিলাম। আরো 3টে মাছ আমি এইভাবে ভেজে নেব। একে একে দিয়ে দিলাম মাছ 3টে। আমার তাহলে সব মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার পরে তেল কিন্তু অনেকটাই আছে, যেহেতু তেল কই রান্না করছি তেল তো একটু বেশি দিতেই হবে। এই তেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। এরপরে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোতে হবে। গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এই তেলকইয়ের রেসিপি কিন্তু বেশিরভাগ বাঙালি পরিবারেরই খুব একটি প্রিয় রেসিপি। আমি কিন্তু এই রেসিপিটি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা এই রান্নাটা ভীষণ ভালো করতেন। কথা বলতে বলতে টমেটো ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, ১ চামচ হলুদ। ভালো করে সমস্তটা মিশিয়ে দেব। নুন হলুদটা ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিলাম টমেটোটার সঙ্গে। এইভাবে একদম ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি কিন্তু সমস্ত রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করছি। এরপর আমি দিয়ে দেব 1.5 বাটি জল। ভালো করে মশলার সঙ্গে জলটা আমি মিশিয়ে নেব আর ফুটবার জন্যে অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এইভাবে যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমি আস্তে আস্তে একে একে মাছগুলো সব দিয়ে দেব। খুব সুন্দর করে আস্তে আস্তে গ্যাপ দিয়ে দিয়ে মাছগুলো দিলাম। মাছগুলো যেহেতু খুব বেশি কড়া ভাজা হয়নি, খুব সাবধানে দিতে হবে ঝোলের মধ্যে, যেন ভেঙে না যায়। এইভাবে খুব আলতো হাতে মাছগুলো আমি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলবো।
আর তারপরে প্রতিটি মাছ এইভাবে আস্তে আস্তে উল্টে দেব, যাতে মাছের অপর পিঠটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। সব মাছগুলো আমি এইভাবে উল্টে দিলাম। আর তারপরে মিনিট 3 জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলবো। রান্নাটা আমার হয়ে গেছে। এইটুকু ঝোল আমি রাখবো। আপনারা নিজেদের ইচ্ছে মতন ঝোলটা রাখবেন, যেটা আপনাদের প্রয়োজন। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। কালো জিরে কাঁচা লঙ্কার সঙ্গে ধনেপাতাটা ভীষণ ভালো যায়। আর আমাদের বাড়িতে না সবাই ধনেপাতাটা ভীষণ পছন্দ করে। ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। 5 মিনিট পরে ঢাকনা খুলবো। কালো জিরে কাঁচা লঙ্কার সঙ্গে ধনেপাতার গন্ধ মিশে দারুণ গন্ধ বেরিয়েছে। দুপুর বেলায় গরম গরম ভাতে সার্ভ করুন, প্রশংসা আপনি পাবেনই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।